আরো অনেকেই আছে। সামনে উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা এবং ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার স্বামী সকল কর্মীর পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি তো মানে শেষ মুহূর্তে আপনাদের কাছে আসছি। আমি বিস্তারে অনেক নাম শুনেছি, আমার খুব আসার ইচ্ছা ছিল, কিন্তু এর আগে আসলে সুযোগ হয়ে উঠে নাই। তো এবার আমি আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। আপনারা আসলে বিএনপিকে ভোট দিবেন কেন? বিএনপি কি এবার সরকার গঠন করবে? তাহলে চতুর্দিকে ধানের শীষের জোয়ার, তাই না? আমরা বুঝতে পারছি যে ধানের শীষে এবার জয়যুক্ত হবে এবং সরকার গঠন করবে। সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবে? আমাদের তারেক রহমান। তারেক রহমানের প্রিয় লোক হচ্ছে আমার স্বামী স্বপন সচিব। ওনারা ভালোবেসে পছন্দ করে ওনাকে দিয়েছেন যে ওনার মাধ্যমে যাতে ধনবাড়ি এবং মধুপুর এলাকার উন্নয়ন হয়, এই জন্য ধানের শীষটা ওনাকে হাতে ধরিয়ে দিয়েছে। আসলে বিএনপি অনেক ভালো ভালো কতগুলো দফা দিয়েছেন। 31 দফা কর্মসূচিতে আমরা জানি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আমার 4 কোটি পরিবার, উনি আমাদের সবাইকে উনার পরিবার মনে করেন। 4 কোটি পরিবারের সব পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা কি করবেন? 2000 থেকে 2500 টাকার সামগ্রী অথবা টাকা পাবেন। সেই টাকা দিয়ে আমার মা বোনেরা যারা নাকি সংসার দেখে, যারা সংসার সব সুখ দুঃখ সবকিছু সহ্য করে, সেই মা বোনেরা তাদের ইচ্ছা মতো ছেলে মেয়েদের পিছনে বা নিজেদের ভালো কোনো কাজে খরচ করবে, তাই না? তাহলে আমাদের অনেক সাশ্রয়ী হলো। তারপরে আরেকটা যেটা আছে আমাদের কৃষক কার্ডে আমাদের এই যে কৃষক ভাইরা এত মাথার ঘাম পায়ে ফেলে যে শস্য উৎপাদন করে, তাদের অনেক সময় শস্য অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে শস্য নষ্ট হয়ে যায়। তখন এই ছোট ছোট ঋণের জন্য ওনাদের অনেক কষ্ট হয়, দুঃখ কষ্ট অনেক কিছু লাঞ্ছনা সহ্য করতে হয়। ওনার জন্য তারেক রহমান চিন্তা করেছেন। উনি বলেছেন 10,000 পর্যন্ত সুদ সহ উনি ঋণ মৌকুফ করে দিবেন। কত সুন্দর একটা কথা, তাই না? আরেকটা আমাদের কি প্রয়োজনীয় আরেকটা আমাদের হেলথ কার্ডে আমরা কি করতে পারি? হেলথ কার্ডে বিনা পয়সায় চিকিৎসা নিতে পারি অথবা স্বল্প খরচে আমরা চিকিৎসা দিতে পারি। আমরা জানি যে আমাদের চিকিৎসা করাতে গিয়ে আমাদের এখানে মধুপুর থেকে অনেক সময়, মধুপুর ধানবাড়ি থেকে অনেক সময় বাইরে থেকে যেতে হয় অথবা ঢাকায় যেতে হয়। এখানে যদি একটা ভালো সরকারি হাসপাতাল থাকতো তাহলে কি আমাদের যেতে হতো? আমরা এখানে চিকিৎসা করাতে পারতাম। এই যে জমি বিক্রি করে, জমি জমা বন্ধক রেখে আমরা যে চিকিৎসা করাই, এটা কোনোদিনের দরকার হতো না। তাহলে বিএনপির কথা চিন্তা করে দেখেন, ওনারা কিন্তু আগের থেকে আপনাদের জন্য অনেক কিছু চিন্তা করে রেখেছেন। কারণ বিএনপি একটি জনবান্ধব দল। বিএনপিকে এই জন্যই আমরা বিএনপির পক্ষে আমরা দাঁড়িয়েছি। ইনশাল্লাহ বিএনপি এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সংসদে এবং সরকার গঠন করবে এবং এসে আমাদের জনগণের জন্য যেসব প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন সেই প্রতিশ্রুতি পালন করবেন এবং আমাদের জনবান্ধব একটা সরকার গঠন করবে। আর আমার স্বামীকে কেন ভোট দিবেন আপনারা? আমার স্বামীকে ভোট দিবেন কারণ উনি কি যোগ্য সৎ লোক, উনি কি ভালো লোক। উনি কিন্তু আপনাদের পিছনে এই এত বছর আপনাদের সাথে সাথে আছে, 25টা বছর ধরে, কিন্তু সংসারও ভালো করে দেখে নেই। উনি ছেলে মেয়ে সংসার সমস্ত কিছু ফেলে আপনাদের পিছিয়েই কিন্তু দাঁড়িয়েছে। বুঝলেন, উনি আপনাদের এখানে এসেছে, আপনাদের সুখ দুঃখ আনন্দ ফুর্তি এইসব ভাগ করে দিয়েছে। এই জন্য এই লোকটার জন্য একটু দয়া করে এবার একটা ভোট দিয়ে দেখেনি না উনি কেমন করে। উনি তো প্রতিশ্রুতি দিয়েছেন উনি আসলে কি করবেন। উনি এখানকার উন্নয়ন করবেন। অলরেডি উনি কিন্তু যখন এমপি ছিলেন না তখন উপজেলা করে দিয়েছেন। এখন যদি মন্ত্রী হন তাহলে কি অনেক কাজ করতে পারবেন আরো? আপনারা এই যে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা এলাকা চান, নিরাপদ একটা এলাকা চান। এখানে আপনার রাস্তাঘাট ভালো নাই, রাস্তাঘাটে উন্নয়ন চান। আপনাদের স্কুল কলেজ নাই, সেই স্কুল কলেজ আনতে হবে, হাসপাতাল আনতে হবে। এগুলি সব উনি এবং আরো কিছু বোধহয় কথা বলেছেন উনি বিভিন্ন ভাষাভাষী স্কুল যেখানে নাকি আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে এবং ওইসব ভাষা রপ্ত করে ওরা বিদেশেও চাকরি করতে পারবে, দেশেও চাকরি করতে পারবে। অনেক কর্মসংস্থান
অনুষ্ঠান হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে এই টাঙ্গাইলকে একটা পরিকল্পিত শিল্প নগরী গড়ে তোলা হবে। তার মানে তাহলে এখানে গ্যাস আসবে, অবশ্যই গ্যাস আসবে। আপনাদের অনেক দিনের দাবি গ্যাস, ভালো বিদ্যুৎ, ভালো রাস্তাঘাট, এসব সবই হবে যখন তাকে এখানে উন্নয়নে দেওয়া লাগবে, তাই না মামুনেরা? তাহলে আপনারা চিন্তা করে দেখেন, আপনারা অনেক বুদ্ধিমান, আপনারা কোনোদিন ভুল করেন নাই। এই ভুল যে করেন নাই তার তো লক্ষণ হচ্ছে আপনাদেরকে ভোট দিতে পারেন নাই। গত 15 বছর ভোট দিতে পারছেন নাই, তাহলে ভোট দিতেন, তাহলে আপনার যোগ্য লোককেই বেছে দিতেন। ভোট দিতে পারেন নাই, আপনাদের প্রার্থী আপনাদের জন্য কিছু করতে আসে না, এখানে আসেও না, আপনাদের দেখেও না, কারণ তার তো জবাবদিহিতা নাই। আপনাদের কাছে তো ভোট চাই নাই, ভোট এই দয়া করে ভোটটা দিন এই কথা তো বলতে আসে নাই। তাহলে তাদের আর কি পড়েছে যে আপনাদের জন্য এসে সব কাজ করে দিতে? কিন্তু আমার স্বামী দৌড়ে দৌড়ে ঘুরে, আমিও আসছি আপনাদের কাছে, আজকে রাত করে আসছি, মহিলা মানুষ আপনাদের এখানে আসছি, আমি জানি আমার অনেক বোনরা আছে, ওনারা এখানে থাকেন, আমি এনাদের দেখতে আসছি। আপনাদের চেহারা দেখে আমারও মায়া লাগবে, তাই না? কারণ আপনারা আমার লোক, আমার এলাকার লোক, আমি আপনাদের সাথে পরিচিত হতে চাই, আরো ভালো করে মিশতে চাই। আমি ইনশাল্লাহ এই ইলেকশনে চলে যাওয়ার পরে আরো আসবো। আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, আমার এখন ওদের অত দেখাশোনা করার দরকার নাই। আমি আবার আসবো আপনাদের কাছে, আবার দেখা করব, এবং আমরা সবাই মিলে 12 তারিখে কি করবো, একটা করে ভোট দিব। একটা ভোট দিলে হবে না, কিন্তু আপনাদের আরো কিছু ভোট চেয়ে দিতে হবে। বাপের বাড়ি, চাচার বাড়ি, দাদার বাড়ি, শ্বশুর বাড়ি, সবাইকে বলতে হবে যে উনি ভালো মানুষ, উনি সৎ মানুষ, ওনাকে ভোট দাও। তাহলে ওনাকে ভোট দিলে উনি যদি জয়ী হয়, তাহলে উনি মোনাফেক না, উনি আমাদের কাজ করে দিবেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? কথা দিলেন তো, হাত তোলেন তো দেখি। ধন্যবাদ, আমি খুব খুশি হলাম আপনাদের এখানে এসে। আপনাদের সাথে আসলে আপনাদের কৌশল জিজ্ঞেস করতে আসছি আমি। আমার স্বামী বলেছেন আমার সালাম পৌঁছে দিও। আর আপনাদের সবার মঙ্গল কামনা করি, এবং আপনাদের এত রাত করে আপনারা আসছেন আমার কথা শুনতে, আপনাদের ধন্যবাদ। আপনাদের কাছে আবারও ধানের শীষের পক্ষে একটা করে ভোট দাবি করছি। আপনারা আমার দয়া করে আমার কথাটা একটু শুনে ধানের শীষকে একটা করে ভোট দিয়ে ধানের শীষ করে স্বপন প্রতীকে সংসদে পাঠাতে হবে, হবে না? আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভোট দেবার কিসে? ধানের শীষে। ভোট দেবার কিসে? ধানের শীষে।